মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে বাবার বাড়িতে আসে তখন তার মা জিজ্ঞেস করে ওই বাড়িতে কেমন লাগে। তখন মেয়ে জবাবে বলে ওখানে ভালো লাগে না, মানুষগুলো যেন কেমন, পরিবেশটাও আমার ভালো লাগে না। মেয়ের ভিতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। মেয়ে চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে আলু, ডিম এবং কফির কিছু দানা ছেড়ে দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে আলু, ডিম এবং কফির দানাগুলো নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি ডিম, আলু আর কিছু কফির দানা সিদ্ধ করলে। মেয়ে কথা শুনে মা বললেন, হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, তবে তুমি কি আর কিছু লক্ষ্য করনি? মেয়ে বলল, না মা। মা বলে, আলু মোটামুটি শক্ত ছিল, ডিম হালকা ধরনের আর কফি খুবই শক্ত ছিল, কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসেরই তিন রকম অবস্থা হলো। আলু খুব নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল আর কফির দানাগুলো ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মেয়ের মা বলল, আমি আজ যে কথাগুলো তোমাকে বলবো ঠিক এভাবেই আমার মাও একদিন এই কথাগুলো আমাকে বলেছিল, আর এটা আমার জীবনকে অনেক বেশি প্রভাবিত করেছিল। আমি জানি না আজকাল এই কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে এই কথাগুলো আমার জীবন বদলে দিয়েছিল। মা বলতে শুরু করলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে, তোমাকে দুর্বল করে ঠিক আলুর মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে, আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে মিশে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারদিকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দেয়, ঠিক তেমনি তুমি ওই পরিস্থিতির সাথে মিশে গিয়ে ওই পরিবেশটাকেই অন্য রূপ দিতে পারবে। পরের দিন যখন মেয়ে তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতরে এক আশ্চর্য ভাব আর দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। সুখ সবসময় নিজেকেই তৈরি করতে হবে, পরিস্থিতির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে এক অন্য পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই তুমি সুখী হবে। স্বামীর পরিবারকে নিজের পরিবারের মতো ভেবে নিজের কন্ট্রোলে আনতে হবে। আজকে হয়তো তোমার শ্বশুর শাশুড়ি একটু কড়া, কয়েকদিন পর যখন বৃদ্ধ হবে তোমাকেই হাল ধরতে হবে, তুমি হবে তখন সেই পরিবারের সবচেয়ে বড় সিদ্ধান্তকারী। তাই ধৈর্য ধরে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে চলতে থাকো, একদিন তুমি তোমার মতো করে কন্ট্রোল করতে পারবে। যদি গল্পটি তোমার উপকারে আসে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারো। বেস্ট অফ লাক।